ওয়াও, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে কিন্তু খুবই লোভনীয়। অলরেডি আমার জল এসে গেছে জিভে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন পিৎজা। ঘরোয়া উপকরণে চিকেন পিৎজাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যদি আপনারাও এভাবে ঘরোয়া উপকরণ দ্বারা পিৎজা তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতো। আমি তৈরি করব ঘরোয়া উপায়ে চিকেন পিৎজা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চামচ খাবার সোডা। আমার কাছে বেকিং পাউডারটা নাই। আমি ঘরে যা আছে ঘরের উপকরণ দিয়ে আমি চিকেন পিৎজাটা বানাবো। পিৎজা ডোর সাথে কোনো পানি অ্যাড করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি এখন অল্প অল্প দুধ অ্যাড করে দেব। এখন আমি হাতের সাহায্যে ময়দাগুলো ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেশাবো। এখানে অল্প অল্প দুধ অ্যাড করতে করতে আমি এখন সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা হাতে তালুর সাহায্যে ভালো করে মলে নেব। তারপর আমি ডোটার সাথে হালকা একটু তেল অ্যাড করে দেব। তেলটা আমি ভালো করে ডোর সাথে মিশিয়ে নিয়েছি। এখন দেখছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটিকে আমি 30 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেনে আমি বিভিন্ন উপকরণ অ্যাড করব। চিকেনগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটু রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমার চিকেনটা পরিমাণে কম, সেই অনুযায়ী আমি এখানে সমস্ত উপকরণ সেভাবেই অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন যতটুকু নেবেন ততটুকু অনুযায়ী সমস্ত উপকরণ সেই অনুযায়ী অ্যাড করবেন। তারপরে অ্যাড করব হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া, অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়া। এটা যদি আপনাদের কাছে থাকে তো অ্যাড করতে পারবেন, আর না থাকলে তাহলেও কোনো সমস্যা নাই। এবার আমি দিয়ে দিব হালকা একটু সয়া সস। আমি এখানে লবণ অ্যাড করে দেবো। সয়া সস দিলে লবণের পরিমাণটা আপনারা কম দেবেন। তারপর সমস্ত উপকরণগুলোকে একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব। চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানেতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাখানো মাংসগুলোকে ঢেলে দেব। তারপর দিয়ে দিব কুচি করা কিছু পেঁয়াজ। আমি হালকা একটু টমেটো সস দিয়ে দিব। এখন আমি মাংসগুলোকে ভেজে নিব তেলের মধ্যে, কোনো পানি অ্যাড করব না। অলরেডি আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে মাংসগুলো নিয়ে নিব। এখানে আমি পিৎজার জন্য কিছু ক্যাপসিকাম সাইজ করে কেটে নিয়েছি, কিছু টমেটো সাইজ করে কেটে নিয়েছি এবং কিছু পেঁয়াজ। 30 মিনিট রাখার পর ডোটা কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে মেলবো। এখন আমি আঙ্গুলের সাহায্যে ডোটার কোনাগুলোকে এভাবে করে দেব। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডোটাকে এভাবে ছিদ্র করে দেব। আমার কাছে পিৎজার সসটা নাই, আমি এখন আমার কাছে যা আছে আমি তাই দিয়ে করব। আমি এখন টমেটো সসটা দিয়ে দিব। আমার কাছে টমেটো সসটা আছে। আরেকটা সস অ্যাড করে দিব, সেটা হচ্ছে সুইট চিলি সস। এখন আমি চামচের সাহায্যে সসগুলোকে মেলে দেব। এরপর আমি ভেজে রাখা মাংসগুলোকে এক এক করে দিয়ে দিব এটার উপরে। এরপর আমি চিজ দিয়ে দিব। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব ক্যাপসিকামগুলো। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এবার আমি আবার চিজ দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার চিকেন পিৎজা। আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তারপরে আমি চিকেন পিৎজার প্লেটটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশেষে হয়ে গেল চিকেন পিৎজা। দেখছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু লোভনীয়।